500 টাকার বালিশ 27,000 টাকার বিল দেখিয়ে বিদেশ থেকে কিনে আনা হিটলার কিন্তু জার্মান থেকে আসেনি। তিনি আমাদের দেশেরই মানুষ। কয়েক হাজার টাকার পর্দা 27 লক্ষ টাকা দিয়ে কোরিয়া থেকে কিং জং উন কিনে আনেননি, এনেছেন আমাদের দেশেরই কোনো দামান সন্তানেরা। যে ভদ্রলোক 5 টাকার মাস্ক 50 টাকায় N95 বলে বিক্রি করেছিলেন, তিনি কিন্তু সোমালিয়া থেকে এদেশে আসেননি। তিনি হয়তো আপনার কিংবা আমার কাছেরই কোনো মানুষ। 25 টাকার পেঁয়াজ 300 টাকায় বিক্রি করা হাজি সাহেব কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসেননি। তিনিও আমাদের পাশে কোনো না কোনো ভাবে পরিচিত কেউ। চলন্ত ট্রেনে আফগানিস্তান থেকে কোনো তালেবান এসে পাথর ছুঁড়ে নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করেনি। এরা কিন্তু আমাদের দেশেরই বসবাসকারী তালেবানের থেকেও নিকৃষ্ট বংশধর। করোনা পরীক্ষা না করেও লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া সার্টিফিকেট দেওয়া শাহেদ সাবরিনারা কিন্তু পাবনা পাগলাগারদ থেকে উঠে আসেনি। যতদূর জানি ওনারা বেশ সুস্থ মস্তিষ্কের খেলোয়াড়। 30 টাকার মরিচ 300 টাকায় বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করা মানুষগুলো কিন্তু আফ্রিকা জঙ্গল থেকে উড়ে আসেননি। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে হায়নার মতো ছিঁড়ে খুঁড়ে খাওয়া 70 বছরের বৃদ্ধ উন্মাতাল জানোয়ারটি কালো কোনো নাৎসি বাহিনীর সদস্য ছিল না। মসজিদ, যেটাকে আল্লাহর ঘর মানা হয়, সেই মসজিদ কমিটির কাছে গ্যাসের লাইন ঠিক করার জন্য 50,000 টাকা চাওয়া ঘুষখোর কিন্তু ভারত থেকে আসেনি, এই দেশেরই নাগরিক। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করার সময় শিক্ষিত ডাকাতেরা কিন্তু আসমান থেকে পড়েননি। রাষ্ট্রীয় সম্পদ লুট করে কোটি কোটি টাকা মেরে দেওয়া এই সকল শিক্ষিত লোভীরা কিন্তু মেক্সিকোর ডন নয়, এরা এদেশেরই প্রথম শ্রেণীর লোকজন। যাদের কথা এতক্ষণ শুনেছেন, এরা সকলেই মেড ইন বাংলাদেশ। এরাই সমাজের ভদ্র আর সুশীল বলে পরিচিত। এদের হাতে কম বেশি আমরা সবাই বন্দী। আমাদের অনেকে প্রায় বলতে শোনা যায়, আহ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো প্রধানমন্ত্রী যদি আমরা পেতাম, আমাদের সব দুঃখ পূরণ হয়ে যেত। আর পুলিশের সেবা, সেটা যদি দুবাই পুলিশের মতো ল্যাম্বরগিনি চালিয়ে আমাদের দেওয়া হতো, এলিগেন্ট পুলিশ বাহিনী হতো, কতই না ভালো হতো। কিন্তু একবার নিজেরা নিজেদের দিকে তাকিয়ে যদি প্রশ্ন করি, আমরা কি কানাডার জনগণের মতো হতে পেরেছি? একটা দেশ কিভাবে উন্নত হবে বলুন তো, যদি না আমরা আমাদের নিজেদের উন্নত করার চেষ্টা করি, আমরা অনেক বেশি মানবিক হওয়ার চেষ্টা না করি। ঘন জনসংখ্যার এদেশে দিন দিন চোখ কান নাক মুখ সম্পন্ন মানুষরূপী পশুর সংখ্যা অনেক বেড়ে চলেছে। কমছে মান এবং হুঁশ সম্পন্ন যোগ্য মানুষের সংখ্যা। প্রিয় দর্শক, ভিডিওটির সাথে আপনি একমত হলে বিনীত অনুরোধ করছি, অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।